ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৭ মাস পার হলেও নেত্রকোনার সরকারি দপ্তরের ওয়েবসাইটগুলোতে এখনও রয়েছে ফেসিবাদ চিত্র। এতদিনেও কেন ওয়েবসাইটগুলো সংস্কার হয়নি, তাই এখন প্রশ্ন জনমনে। এই যেমন জেলা পরিবার পরিকল্পনা, জেলা বীজ বিপণন অফিস, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস, উপকর কমিশনের কার্যালয়, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, বন বিভাগ সহ একাধিক সরকারি ওয়েবসাইটে রয়েছে শেখ হাসিনার ছবি। একই অবস্থা উপজেলা ভিত্তিক সরকারি অফিসগুলোর মধ্যে দুর্গাপুর, মোহনগঞ্জ, কেন্দুয়া, মদনসহ প্রায় সবকয়টি উপজেলার বেশিরভাগ ওয়েবসাইটের। এই তো গেল ছবির কথা। দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ সরকার ডিজিটালের নামে জেলা থেকে উপজেলা প্রায় সবগুলো সরকারি দপ্তরকে ওয়েবসাইটের আওতায় আনে। তবে এসব ওয়েবসাইটে তথ্য কবে, কখন বা কারা আপডেট করেছে তার কোনো কিছুই জানেন না সরকারি অফিসের লোকজন, যার ফলে ৪-৫ বছর আগে সরকারি কর্মকর্তা বদলি হলেও তার নাম, ফোন নাম্বার এখনও রয়ে গেছে। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি নেত্রকোনা রেলওয়ে স্টেশন। স্টেশন মাস্টার ২ বছর আগে পরিবর্তন হলেও এখনও তার নাম ও ফোন নাম্বার রয়ে গেছে। ভাই বললাম তো আমার নাম্বারটা নেত্রকোনা স্টেশন মাস্টার না। আমাকে প্রায় সময় এরকম রাত অনেকে আমাকে কষ্ট দেয়। আপনাকে নেত্রকোনা স্টেশন মাস্টারকে বলেন তার নাম্বারটা কেন সে দিচ্ছে না। চলে আসছি ২ বছরের উপরে, এনাফ টাইম। এই ২ বছর তো এনাফ টাইম তার সংশোধন করে নেওয়ার। তো আসলে ডিসি অফিসের এটা ব্যাপার, এটা তো আর আমাদের রেলের কোনো ইয়ে না। আসলে সরকারি ওয়েবসাইটে এটা একটা আমরা পাইছি, ডকুমেন্টারি পাইছি, আমরা যাই ওখানে আমাদের আপডেট করবো আর কি। এখনো হয়নি, তবে আমরা অচিরেই আমরা এটা করবো আর কি। এদিকে সরকার কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন জেলা ডাকঘর নির্মাণ করলেও সরকারি ওয়েবসাইটে নেই কোনো কর্মকর্তার নাম, ফোন নাম্বার। ফলে নামমাত্র ওয়েবসাইট থাকলেও অনলাইন থেকে গ্রাহকরা কোনো তথ্যই পাচ্ছেন না। সকল কর্মচারীর তথ্য, মোবাইল নাম্বার সহ আমরা যাতে দ্রুত আপলোড হয় সেজন্য আমরা আমাদের ডিভিশন ময়মনসিংহ পাঠিয়েছি এবং ওনারা এটা আপলোড দিয়েছিল, কিন্তু কোনো কারণে হয়তো হয় নাই। তথ্য চলমান, যে কোনো সময় এটা আপলোড হয়ে যাবে। এদিকে বেশিরভাগ সরকারি অফিসেই অফিস চলাকালীন সময় কর্মকর্তাদের পাওয়া যায়নি। কী কারণে ওয়েবসাইটগুলোর তথ্য পরিবর্তন হয়নি তাও জানা যায়নি। যেমন জেলা সদরের বন বিভাগ, ৩ জন কর্মকর্তার মধ্যে অফিসে কাউকেই পাওয়া যায়নি। অনলাইনে থাকা নাম্বারে ফোন করলে জানা যায় ১ বছর আগে তার বদলি হয়েছে টাঙ্গাইলে। হয়তো পরিবর্তন করতে লাগে আর কি। ১ বছর না, গত নভেম্বর, আগের নভেম্বর টাঙ্গাইলে আসছেন। এছাড়াও হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা ৪ বছরে ৩ জন পরিবর্তন হলেও এখনও তারা আটকে রয়েছে ২০২১ সালে। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে শেখ পরিবারের ছবি, আর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কোনো তথ্যই নেই। ওগুলা ফলো আপ না করাতে বা ওইগুলা কেউ চেক আপ না করাতে এটা হয়ে গেছে। এটা প্রয়োজনীয় যথাযথ জায়গায় কথা বলে এটা আপডেট করার চেষ্টা করব। তথ্য দিয়ে দিয়েছি। প্রসঙ্গটা হলো সব অফিসে পর্যাপ্ত সংখ্যক দক্ষ কর্মকর্তা কর্মচারী না থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের আপটুডেট করতে কিছুটা সমস্যা হয়েছে। কোনো বাধা নেই আসলে। বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা বলছেন, গণ অভ্যুত্থানের পর সরকারি দপ্তর পরিবর্তন আনা প্রয়োজন ছিল। তবে কী কারণে এখনও পরিবর্তন হয়নি তা খোঁজ নিয়ে দেখার কথা বলছেন তারা। তাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে এবং তাদের কার্যক্রমগুলোতে এখনো তাদের কার্যক্রমটা অব্যাহত করে রাখছে। আমরা আমাদের জায়গা থেকে দাবি জানাচ্ছি খুব দ্রুত যেন তাদেরকে অপসারণ করা হয় এই জায়গা থেকে। রেল কর্মকর্তার যে নাম্বার, ওইটা বিগত ৩ বছর আগে উনি নেত্রকোনা ছেড়ে চলে গেছে, যেটাকে বলে বদলি হওয়া, কিন্তু এখনো নাম্বারটা তার ওনার দেওয়া। তো এটা যে সংস্কারটা এখন পর্যন্ত হয় না। আমি মনে করি যে যদিও তাদের এটা আমি বলবো যে একটা গাফিলতি, এটা আমি গাফিলতি হিসেবে বলবো। কারণ এগুলো তো আহামরি তেমন কোনো কাজ ছিল না, যে যারা নতুন করে আসতেছে তাদেরটাই তো তথ্য নবায়ন করা হবে। বিভিন্ন রাষ্ট্রীয় ওয়েবসাইটগুলো উন্নতিকরণ বা ডেভেলপের নামে বিভিন্নভাবে লুটপাট হয়েছে। আমরা সেই লুটপাট বা এই দুর্নীতি চিত্রগুলো প্রকাশের জন্য দাবি জানাই। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যে ওয়েবসাইটগুলি তৈরি করা হয়েছে, সেই ওয়েবসাইটগুলোতে ওই প্রেতাত্মাদের ছবি এখনো আছে। এইগুলি অপসারণ এখনো হয়নি, এবং শুধু জেলায় নয়, উপজেলার থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে এই ছবিগুলো আছে। সবকিছুই ডিজিটালাইজেশন করা হলেও তা থেকে কতটুকু সুবিধা পাচ্ছে জনগণ, তাই নিয়ে প্রশ্ন সুশীল সমাজের। আমি নিজেও দেখেছি অনেকগুলো ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলো কাজ করতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের ব্যাপারে এটা আপডেট করা। সবকিছুকেই ডিজিটাল রূপান্তর করব, এটা সময়ের দাবি।
কিন্তু এই দাবিটি পূরণ করতে হলে এটা যে প্রকৃত প্রশিক্ষণ সেটার একটা প্রয়োজন আছে। জেলা প্রশাসক বলছেন, প্রতি মাসেই সরকারি ওয়েবসাইটগুলোর তথ্য আপডেট ও পরিবর্তনের জন্য সকল কর্মকর্তাকে বলা হলেও তা করা হয়নি। তবে দ্রুত এইসব ওয়েবসাইট আপডেট না করা হলে দায়িত্বরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। একটি জেলায় তো ধরেন কয়েকশো ওয়েবসাইট রয়েছে, সবাইকেই আমরা মিটিংও করে দিচ্ছি যার যার ওয়েবসাইট হালনাগাদ করতে। এরপরেও যদি কেউ হালনাগাদ না করে, কেউ যদি আপনার করার মানে সে যদি না চেক করে, আমি সরকারিভাবে দাপ্তরিকভাবে আমি তাদেরকে এখন পত্র জারি করে দেবো যাতে তারা খুব দ্রুততার সাথে তাদের ওয়েবসাইটগুলো হালনাগাদ করে। জেলা প্রশাসকের সরকারি ওয়েবসাইটের সাথে বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট রয়েছে ৭৪টি। এছাড়াও 10টি উপজেলা, 5টি পৌরসভা সহ সব মিলিয়ে জেলায় সরকারি ওয়েবসাইটের সংখ্যা প্রায় 456টি। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।